হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কম্পিউটার শিক্ষা 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাইক্রোসফট এক্সেলে আমরা স্যালারি স্টেটমেন্ট কিভাবে তৈরি করতে পারি ওইটা নিয়ে। তো এখানে দেখেন একটি স্যালারি স্টেটমেন্ট তৈরি করা রয়েছে। তো এখানে প্রথমে রয়েছে সিরিয়াল নাম্বার, তারপর রয়েছে এমপ্লয়ি নেম, তারপর এমপ্লয়ি কোড, ডিপার্টমেন্ট, তারপর বেসিক স্যালারি, তারপর টিএ মানে ট্রাভেলিং অ্যালাউন্স, তারপর ডিএ ডিয়ারনেস অ্যালাউন্স, তারপর এমএ মেডিকেল অ্যালাউন্স, তারপর এইচআরএ হাউস রেন্ট অ্যালাউন্স, তারপর বোনাস, তারপর গ্রোস স্যালারি, তারপর পিএফ রয়েছে, তারপর নেট স্যালারি। তো আমরা এখান থেকে বেসিক স্যালারি, টিএ এবং ডিএ এই তিনটি আজকের ভিডিওতে শিখে নেব। তো এখানে আমি বেসিক স্যালারি বের করেছি, তারপর টিএ বের করে রেখেছি, তারপর ডিএ বের করে রেখেছি। তো প্রথমে আমি এগুলো কেটে দিব। তো এবার আমরা বেসিক স্যালারি কিভাবে বের করতে পারি ফর্মুলা ইউজ করে তো ফর্মুলা শিখে নেব। তারপর টিএ ফর্মুলা শিখবো, তারপর ডিএ ফর্মুলা শিখবো। এবার আমরা বেসিক স্যালারির ফর্মুলাটা শিখে নেব। তো প্রথমে আমরা ইকুয়াল লিখবো, লেখার পর লিখবো ইফ, তারপর প্রথম ব্র্যাকেট ওপেন করব। তো এবার আমরা দেখব ডিপার্টমেন্ট আমাদের কত নাম্বার সেলে রয়েছে। তো প্রথম এমপ্লয়ি হয়েছে হাঁসরাজ যাদব। তো হাঁসরাজ যাদব অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করে। তো অ্যাকাউন্ট যেটি সেলে রয়েছে ওইটি হলো E3। তো এখানে আমরা তাহলে লিখবো E3, তারপর ইকুয়াল চিহ্ন দিব, তারপর ঊর্ধ্বকমার ভিতরে আমরা অ্যাকাউন্টস লিখবো, লেখার পর ঊর্ধ্বকমা ক্লোজ করব, তারপর একটি কমা দেব, তারপর আমরা অ্যাকাউন্টস এর বেসিক স্যালারি কত দেব। তো আমি এখানে দিয়ে দিলাম 12,000 টাকা। এবার কমা দেব, তারপর একটি স্পেস দেব, তারপর আবারও লিখব ইফ ব্র্যাকেট E3 ইকুয়াল। এবার আমরা লিখব আরো আমাদের কি ডিপার্টমেন্ট রয়েছে, ম্যানেজমেন্ট রয়েছে, প্রোডাকশন রয়েছে, মার্কেটিং রয়েছে। তো এবার আমরা লিখব ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট এবার ঊর্ধ্বকমা ক্লোজ করব, তারপর একটি কমা দেব, তারপর ম্যানেজমেন্টের আমরা বেসিক স্যালারি কত দেব। তো এখানে আমি দিয়ে দেব 20,000 টাকা। এবার একটি কমা দেব, তারপর একটি স্পেস দেব। এবার আরো লিখব ইফ ব্র্যাকেট E3 ইকুয়াল। যেহেতু আমাদের ডিপার্টমেন্ট আরো রয়েছে, আমরা এখানে দুটি ডিপার্টমেন্ট লিখলাম, একটি অ্যাকাউন্টস, তারপর লিখলাম ম্যানেজমেন্ট। এবার আমরা লিখব প্রোডাকশন। তো এবার ঊর্ধ্বকমার ভিতরে আমরা প্রোডাকশন লিখব, ঊর্ধ্বকমা ক্লোজ করব, তারপর একটি কমা দেব। তো প্রোডাকশনে আমরা বেসিক স্যালারি কত দেব, তো ধরে নিলাম 9,000 টাকা দেব আমরা। এবার কমা দেব, তারপর একটা স্পেস দেব, আরো একটি ডিপার্টমেন্ট আমাদের রয়েছে ওইটাও লিখব। তো এবার লিখব ইফ ব্র্যাকেট E3 ইকুয়াল। এবার আমাদের বাকি ডিপার্টমেন্ট রয়েছে মার্কেটিং, তো ওইটা লিখব। তো মার্কেটিং এর আমরা বেসিক স্যালারি কত দেব, তো ধরে নিলাম 14,500 টাকা। এবার একটি কমা দেব। এবার আমরা ব্র্যাকেট কতটি ওপেন করেছি, একটি, দুইটি, তিনটি, চারটি। তো আমরা ব্র্যাকেট 4টি ক্লোজ করব, 1 2 3 4। এবার আমরা এন্টার প্রেস করব। তো দেখেন প্রথমে হাঁসরাজ যাদবের ডিপার্টমেন্ট হলো অ্যাকাউন্টস। তো আমরা অ্যাকাউন্টস বেসিক স্যালারি কত দিয়েছিলাম, 12,000 টাকা। তো দেখেন এখানে 12,000 টাকা চলে আসছে। এইবার এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে ফর্মুলাটি ইউজ করেছিলাম ওটি দেখেন ফর্মুলা বারে ফর্মুলাটি চলে আসছে। তো আপনারা এখান থেকে ফর্মুলাটি নোট করে নেবেন। তারপর বাকি ডিপার্টমেন্টগুলোতে আমরা আর ফর্মুলা ইউজ করার প্রয়োজন নেই। আমরা প্রথমে যেটি বের করেছি ওইটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন রাইট সাইড নিচের কর্নারে একটি কালার প্লাস চিহ্ন চলে আসছে। তো আমরা কার্সারটা ওখানে নেওয়ার পর যখন কালার প্লাস চিহ্নটি চলে আসবে তখন আমরা ক্লিক করে ধরে এইভাবে টেনে দেব। আমাদের যত দূর ডিপার্টমেন্ট রয়েছে আমরা এইভাবে টেনে দেব। তো এখানে আমাদের 10 জন এমপ্লয়ি রয়েছে। তো এইভাবে দেখেন বের হয়ে গেল। এইভাবে আমাদের যত দূর থাক না কেন একটিতে ফর্মুলা ইউজ করার পর বাকিগুলি আমাদের আর ফর্মুলা ইউজ করার প্রয়োজন নেই, অটোমেটিক বের হয়ে যাবে। তো এইভাবে আমরা বেসিক স্যালারি বের করতে পারি। এবার আমরা টিএ বের করা শিখব। তো এখানে আমরা লিখব ইকুয়াল ইফ ব্র্যাকেট। তো ডিপার্টমেন্ট প্রথমে কত নাম্বার সেলে রয়েছে, E3। তো আমরা ওইটা লিখব E3 ইকুয়াল। তো এবার আমরা ডিপার্টমেন্ট প্রথমে লিখব অ্যাকাউন্টস। তো ইনভার্টেড কমার ভিতরে লিখব অ্যাকাউন্টস। তারপর প্রথম লাইনের বেসিক স্যালারি যে সেলটাতে রয়েছে ওইটি হলো F3। তো আমরা এখানে লিখলাম ইফ E3 ইকুয়াল অ্যাকাউন্টস, একটি কমা দেব, তারপর লিখব F3 ইন্টু
এবার আমরা কত পার্সেন্ট দেব, বেসিক স্যালারির কত পার্সেন্ট আমরা দিয়ে দেব। তো এখানে ধরে নিলাম আমরা 5% দেব। তো এখানে 5 লিখব, লেখার পর পার্সেন্ট চেঞ্জ দিব, তারপর একটি কমা দেব। তো এখানে যেরকম লিখে নিলাম আমরা প্রত্যেকটি ডিপার্টমেন্টে এইভাবে দিয়ে দেব। এবার আমরা একটি স্পেস দিব, প্রত্যেকটি ফর্মুলা শুরু করার আগে একটি করে স্পেস দিব। এবার আমরা ইফ লিখব, ইফ ব্র্যাকেট E3, প্রথমে আমরা E3 লিখব, E3 তে আমাদের ডিপার্টমেন্ট রয়েছে। তারপর আমরা F3 লিখব, F3 তে আমাদের বেসিক স্যালারি রয়েছে। তো E3 ইকুয়াল, এবার আমরা ডিপার্টমেন্ট লিখব, তো ইনভার্টেড কমার ভিতরে। তো প্রথমে আমরা অ্যাকাউন্টস লিখেছি, এবার আমরা লিখব ম্যানেজমেন্ট, ইনভার্টেড কমা ক্লোজ করব, এবার একটি কমা দেব। তো ম্যানেজমেন্টে আমরা কত পার্সেন্ট দেব ওটা এবার কি করব, F3 ইনটু, তো ম্যানেজমেন্টে এবার আমরা দেব ধরে নিলাম 7%। তো এখানে 7% লিখে দেব, এইভাবে লেখার পর একটি কমা দেব। তারপর আরও একটি ডিপার্টমেন্ট শুরু করব, তো একটি স্পেস দিব, স্পেস দিয়ে আবারও লিখব ইফ ব্র্যাকেট E3 ইকুয়াল, এবার আমরা আরও একটি ডিপার্টমেন্ট লিখে দেব। তো এখানে লিখে দিলাম প্রোডাকশন, ঊর্ধ্বকমা ক্লোজ করব, তারপর একটি কমা দেব। এবার F3 তে যেহেতু আমাদের বেসিক স্যালারি রয়েছে, F3 ইনটু, এবার আমরা কত পার্সেন্ট দেব, তো প্রোডাকশনে আমরা দেব 4%। তো এবার এখানে 4, এবার পার্সেন্ট চিহ্ন দিব, তারপর একটি কমা দেব। এবার আরও একটি ডিপার্টমেন্টের ফর্মুলা শুরু করব, তো একটি স্পেস দেব, স্পেস দিয়ে আবারও লিখব ইফ ব্র্যাকেট, এবার প্রথমে আমরা E3 লিখব, E3 ইকুয়াল, এবার আমরা ডিপার্টমেন্ট যেটি রয়েছে বাকি ওইটি লিখব। তো এখানে আমাদের বাকি রয়েছে মার্কেটিং। তো মার্কেটিং লেখার পর ঊর্ধ্বকমা ক্লোজ করে একটি কমা দেব, তারপর F3 ইনটু মার্কেটিংয়ে এবার আমরা কত পার্সেন্ট দেব, তো ধরে নিলাম মার্কেটিংয়ে আমরা 3% দেব। তো এখানে 3, তারপর পার্সেন্ট চিহ্ন দিয়ে দেব, দিয়ে দেওয়ার পর একটি কমা দেব। এবার আমরা ব্র্যাকেট কতটি ওপেন করেছি, তো এখানে আমরা 4টি ব্র্যাকেট দিয়েছি, তো 4টি ব্র্যাকেট এবার ক্লোজ করব। ক্লোজ করার পর এন্টার প্রেস করব। তো দেখেন প্রথম লাইনের টিয়ে আমরা কত পার্সেন্ট দিয়েছিলাম, অ্যাকাউন্টসের জন্য আমরা দিয়েছিলাম 5%। তো 12,000 টাকা আমাদের বেসিক স্যালারি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের, তো 12,000 টাকার 5% হলো আমাদের 600 টাকা। তো এইভাবে বাকিগুলি ডিপার্টমেন্টে আমরা কত পার্সেন্ট দিয়েছি। এবার আমরা কি করব, প্রথমে যেটা বের করে নিলাম টিয়ে ওইটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যেটি ফর্মুলা ইউজ করেছি ওইটি দেখেন ফর্মুলা বারে ওই ফর্মুলাটি শো করেছে, তো এখান থেকে আপনারা নোট করে নিতে পারেন। এবার আমরা বাকি ডিপার্টমেন্টগুলিতে আর ফর্মুলা ইউজ করব না, প্রথমে যেটা বের করেছি ওটাতে ক্লিক করব। ক্লিক করার পর রাইট সাইড এই ডাউন কর্নারে যাব, যাওয়ার পর এখানে দেখেন একটি কালা রঙের প্লাস চিহ্ন চলে আসছে। এবার আমরা ক্লিক করে ধরে এভাবে টেনে দেব। তো দেখেন বাকি ডিপার্টমেন্টগুলির টিএ যেটি অটোমেটিক বের হয়ে গেছে। এখানে ম্যানেজমেন্টে বের হলো 1,400 টাকা। তো ম্যানেজমেন্টে আমরা দিয়েছিলাম কত পার্সেন্ট, দেখেন 7%। তো 20,000 টাকা 7%, 1,400 টাকা। ওইভাবে প্রত্যেকটি ডিপার্টমেন্টে বের হয়ে গেছে। আমরা যত পার্সেন্ট দিয়েছিলাম প্রথমে এক লাইনে আমরা ফর্মুলা ইউজ করব, বাকি লাইনগুলিতে যতদূর থাক না কেন আমাদের এমপ্লয়ি, হাজার হাজার এমপ্লয়ি থাকলেও আমাদের ওইভাবেই বের হয়ে যাবে। এবার আমরা ডিএ ফর্মুলা বের করা শিখব। তো প্রথম যেটা লাইন রয়েছে ওটাতে বের করব। এবার আমরা এখানে ক্লিক করার পর লিখব ইকুয়াল ইফ, তারপর ব্র্যাকেট দেব। এবার আমরা টিএ যে ধরনের বের করেছিলাম ওইভাবে প্রথমে আমরা ডিপার্টমেন্ট কত নাম্বার সেলে রয়েছে E3, তো এখানে E3 লিখব, লেখার পর ইকুয়াল দেব। এবার ইনভার্টেড কমার ভিতরে আমাদের ডিপার্টমেন্টগুলো একটি একটি করে বসায় যাব। তো প্রথমে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট আমরা বসাবো, তো এবার এখানে অ্যাকাউন্টস লিখে দিব, তারপর ইনভার্টেড কমা ক্লোজ করব। ক্লোজ করার পর একটি কমা দেব, দেওয়ার পর আমরা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কত পার্সেন্ট দিয়ে দিব ওটা বেসিক স্যালারির উপর হবে। তো বেসিক স্যালারি আমাদের রয়েছে প্রথমে F3 নাম্বার সেলে, তো এখানে F3 লিখব। এবার ইনটু দিব, ইনটু দেওয়ার পর কত পার্সেন্ট দিব, তো ধরে নিলাম অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে আমরা 6% দিয়ে দেব। তো এখানে 6 লিখে পার্সেন্ট চিহ্নটি দিয়ে দেব, তারপর কমা দেব। এইভাবে আমরা প্রত্যেকটি ডিপার্টমেন্টে বসাবো। তো একটি ডিপার্টমেন্টে হওয়ার পর বাকি যখন ইফ শুরু করব তার আগে আমরা একটি স্পেস দিয়ে নেব। এবার লিখব ইফ ব্র্যাকেট E3 ইকুয়াল, এবার আমরা অন্য একটি ডিপার্টমেন্ট দেব। তো এখানে ম্যানেজমেন্ট দিয়ে দেই, এবার ঊর্ধ্বকমা ক্লোজ করব, তারপর একটি কমা দেব,
তারপর আমাদের বেসিক স্যালারি রয়েছে F3 নাম্বার সেলে, তো এখানে F3 লিখব, F3 ইন্টু এবার আমরা ম্যানেজমেন্টে কত পার্সেন্ট দেব, তো ধরে নিলাম ম্যানেজমেন্টে 8% দেব, তো এখানে 8 লিখব, লেখার পর পার্সেন্ট চিহ্নটি দিয়ে দেব, তারপর একটি কমা দেব। এবার আমরা আরও একটি ডিপার্টমেন্টে ফর্মুলা শুরু করব, তো স্পেস দিব, দিয়ে আবারও লিখব ইফ ব্র্যাকেট E3 ইকুয়াল, এবার অন্য একটি ডিপার্টমেন্ট দিব, তো এখানে দেব প্রোডাকশন, এবার ঊর্ধ্বকমা ক্লোজ করব, তারপর একটি কমা দেব। এবার আমরা প্রোডাকশনে কত পার্সেন্ট দিব, তো প্রোডাকশনের বেসিক স্যালারি রয়েছে F3 নাম্বার সেলে, তো আমরা F3 প্রথমে লিখব, লেখার পর ইনটু এবার কত পার্সেন্ট দিব, তো ধরে নিলাম প্রোডাকশনে 5% দেব, তো এখানে 5 লিখে 5% চিহ্নটা দিয়ে দেব। এবার আমরা কমা ইউজ করব, তারপর একটি স্পেস দিব। এবার আমরা আরও একটি ডিপার্টমেন্ট রয়েছে ওইটার ফর্মুলা লিখব, তো ইফ ব্র্যাকেট E3 ইকুয়াল, তো বাকি ডিপার্টমেন্ট রয়েছে আমাদের মার্কেটিং, তো এখানে মার্কেটিং লিখে দেব। মার্কেটিং লেখার পর ইনভার্টেড কমা ক্লোজ করব, ক্লোজ করার পর একটি কমা দেব। তারপর মার্কেটিং এর বেসিক স্যালারি রয়েছে আমাদের F3 নাম্বার সেলে, তো প্রত্যেকটি ডিপার্টমেন্টে আমরা ওইভাবে F3 দিয়ে দিব, কেননা F3 তে আমাদের বেসিক স্যালারি রয়েছে। তো F3 ইনটু এবার আমরা মার্কেটিং এ কত পার্সেন্ট দিয়ে দিব, তো ধরে নিলাম 4%, তো এখানে 4 লিখে পার্সেন্ট চিহ্ন দিয়ে দিব, তারপর একটি কমা দেব। এবার আমরা যে কয়টি ব্র্যাকেট ওপেন করেছি ওই কয়টি ব্র্যাকেট আমরা ক্লোজ করব, তো 4টি ব্র্যাকেট ওপেন করা রয়েছে, তো এখানে আমি 4টি ব্র্যাকেট ক্লোজ করে দেব। এবার আমরা এন্টার প্রেস করব, তো দেখেন এন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে দিয়ে চলে আসছে 720 টাকা। তো প্রথমে আমাদের যেটি ডিপার্টমেন্ট রয়েছে অ্যাকাউন্টস, তো অ্যাকাউন্টসে বেসিক স্যালারি রয়েছে 12,000 টাকা। তো 12,000 টাকার আমরা কত পার্সেন্ট দিয়েছিলাম, অ্যাকাউন্টসের জন্য 6%, তো 12,000 টাকার 6% দেখেন 720 টাকাই হবে। তো এখানে প্রথম যেটি বের করে নিলাম ওটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফর্মুলা বারে ফর্মুলাটি চলে আসে, তো আপনারা চাইলে এখান থেকে ফর্মুলাটি নোট করে নিতে পারেন। এবার আমরা বাকিগুলি আর ফর্মুলা ইউজ করব না, বাকিগুলি আমরা প্রথমে যেভাবে বেসিক স্যালারি এবং টিএতে যেভাবে বের করে নিলাম এটাও আমরা ওইভাবে বের করব। তো এটাতে ক্লিক করার পর রাইট ডাউন কর্নারে যাব, তারপর এই কালার প্লাস চিহ্নটি আসার পর আমরা ক্লিক করে ধরে এইভাবে টেনে দেব। তো দেখেন যার যার ডিপার্টমেন্ট অনুযায়ী আমাদের যেভাবে আমরা পার্সেন্ট দিয়েছিলাম ওইভাবেই দিয়ে বের হয়ে গেছে। তো এইভাবে বেসিক স্যালারি টিএ ডিএ তারপর রয়েছে এমএ এইচআরএ, এগুলো ডিপার্টমেন্ট আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো আজকের টপিক্সের আলোচনা এতটুকুই। আশা করি কিভাবে বেসিক স্যালারি তারপর টিএ তারপর ডিএ এগুলো বের করা যায় ওগুলো বুঝতে পারছেন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী এই ধরনের কম্পিউটার রিলেটেড টিউটোরিয়াল পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে ওখানে অল প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।